আপনাকে একটু বলে দিয়ে যাই, ময়দানে লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, হাসরের ময়দানে মানুষ দাঁড়ায় থাকবে। সূর্যটা নামতে 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 মাথার উপরে মাত্র আধা হাত উপরে সূর্যটা থাকবে। প্রচণ্ড গরমে মেহশরের মাঠ মানুষের ঘাম বের হয়ে হয়ে থুতনি পর্যন্ত ঘামে ভরে যাবে। ময়দান তামার মতো হয়ে যাবে। কারো তৃষ্ণায় পিপাসায় জিহ্বা বের হয়ে হয়ে একবারে বুক পর্যন্ত ঝুলে যাবে। কুকুরের জিহ্বার মতো শুধু ঝুলতে থাকবে তাদের জিহ্বা। কঠিন ময়দানে মানুষ বলবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দাও, আর না হয় আমাদেরকে জান্নাতে দিয়ে দাও। মেশরের মাঠ আমাদের আর সহ্য হইতেছে না আল্লাহ, বড় কঠিন লাগতেছে। এইভাবে লক্ষ লক্ষ বছর পার হবে। আল্লাহ বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক। আমার নবী বলেন, উম্মত রে, সেই দিনটা কত ভয়াবহ হবে, কত কঠিন হবে। লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, আমার আল্লাহ কাহার হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। কে সেই দিন আল্লাহকে নরম করবে? সমস্ত নবীরা আলাইহিমুসসালামরা চিন্তায় পড়ে যাবেন। গুনাহের জন্য চিন্তা না, তাদের একটা চিন্তা, আল্লাহ কাহার হয়ে গেছেন, আল্লাহ রাগান্বিত হয়ে গেছেন, মালিককে কিভাবে খুশি করা যায়। নবীরা হাঁটু গেড়ে বসে যাবে, কপালে ভাঁজ পড়ে যাবে। সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে। জিনেরা কাঁপতে থাকবে, মানব জাতিরা কাঁপতে থাকবে, পশুরা কাঁপতে থাকবে, সমস্ত মাখলুকগুলি কাঁপতে থাকবে। না জানি আমাদের আজকে কি উপায় হয়, আমাদের কি কঠিন বিচার হয়, না জানি আমাদের জীবনের কোন ভুল হয়ে যায়। হায় 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 হায়, আমাদের উপায় কি হবে, উপায় কি হবে। সব সৃষ্টি সেই দিন থরথর। সমস্ত মানুষরা দৌড়াইয়া হযরত আদম সফিউল্লাহর কাছে যাবে। আদম, আপনি তো আদি পিতা ছিলেন, আল্লাহ আপনাকে আদর করে বানাইছেন, বেহেশতে রেখেছেন, তামাম সৃষ্টি তাসাররুফ করেছেন, ফেরেশতা দিয়ে সাজদা দেওয়াইছেন। ও আদম, আপনি আজকে আল্লাহর দরবারে যান। আজকে কঠিন মেহশরে আমরা বিপদগ্রস্ত, আমাদের জিহ্বা বের হয়ে গেছে, তৃষ্ণায় আমাদের কলিজা একবারে শুকায় গেছে। আজকে আমরা ময়দানে ঘাম পড়তে পড়তে আমরা পেরেশান হয়ে গেছি। ও বাবা আদম, আপনি আল্লাহর কাছে যে আল্লাহর দরবারে আজকে বিচার ফাইসালা শুরু করান। মেহশরের মাঠ আমাদের আর বরদাস্ত হইতেছে না, আল্লাহ আমাদের শক্ত হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। আল্লাহকে কে আজকে খুশি করবে? আদম সফিউল্লাহ বলবে, দেখো আমার এই নিজে খুব পেরেশানির মধ্যে আছি, আমি চিন্তায় আছি, আমি পেরেশানির মধ্যে আছি। তোমরা অন্য কোন নবীর কাছে যাও। সবাই দৌড়ে হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসবে। নূহ নবী একই কথা বলবে, যাও আমি খুব পেরেশানির মধ্যে আছি। দাউদের কাছে দৌড়ে আসবে, দাউদ বলবে আমি খুব পেরেশানির মধ্যে আছি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসবে, ওগো আল্লাহর খলিল, আল্লাহ তো আপনাকে খলিল বানাইছিল, আপনি একটু যান। ইব্রাহিম খলিল বলবে, যাও আমি খুব পেরেশানির মধ্যে আছি, আমার দ্বারা সম্ভব না। সবাই মুসা নবীর কাছে আসবো, আপনাকে তো আল্লাহ কালিমুল্লাহ বানিয়েছিল, ও মুসা আপনি একটু আল্লাহর কাছে যান। মুসা নবী বলবে, আমি খুব চিন্তায় পেরেশানির মধ্যে আছি। হযরত ঈসা রূহুল্লাহর কাছে যাবে, আপনাকে তো আল্লাহ রূহুল্লাহ বানিয়েছিল, ঈসা আপনি একটু আল্লাহর কাছে যান। ঈসা নবী ডেকে বলবে, মেহশরবাসী, আজকে কোন নবীর কাছে গেলে কাজ হবে না। আমি ঈসা যেই নবীর উম্মত ছিলাম, তোমরা সেই নবীর দরবারে চলে যাও। আখিরি নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া আজকে আল্লাহকে কেউ নরম করতে পারবে না। এই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তিনি হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ স্যার আল্লাহকে কেউ খুশি করতে পারবে না। সমস্ত উম্মতেরা আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী সব সাহাবীরা দৌড়ায় যে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবে। খাজা মাইনুদ্দিন চিশ যায় কাঁদতে থাকবে, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যায় কাঁদতে থাকবে, মুজাদ্দিদ আল ফেসানি যায় কাঁদতে থাকবে, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী যায় কাঁদতে থাকবে, শাহজালাল ইবনে মুজাদ্দিদি কাঁদতে থাকবে, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিক, ইমাম আবু আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাঁদতে থাকবে, তাবিরা কাঁদতে
কাঁদতে থাকবে, হাসান বসরি কাঁদতে থাকবে, সোহাদা একরাম কাঁদতে থাকবে, ইমাম হাসান হুসেন কাঁদতে থাকবে, হযরত আলী ফাতেমা কাঁদতে থাকবে। তাদের এই কান্না দেখে নবীজি সহ্য করতে পারবে না। ও আমার উম্মতরা, তোমরা কান্দো না, আমি মওলার দরবারে এখনই যাইতেছি। আল্লাহর নবী দৌড়ায় যাইয়া আল্লাহর কুদরতি কদমে আরশে মুআল্লার সামনে সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মত গুনাহ করছে, আল্লাহ আমার উম্মত গুনাহ করছে। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে কাঁদতে থাকবে, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ, আমার উম্মতের কি হবে? আল্লাহ, আমার উম্মতের হবে কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব, আপনি আর সিজদায় পড়ে থাকবেন না, মাথা উঠান। আপনি কাঁদেন কেন? মেহেশর তো আপনার কান্নার জন্য না, নবী উঠেন, আপনি মাথা উঠান। আপনার জন্য আরশে মুআল্লার ডানে একটা কুরসি পেতে রাখছি, একটা চেয়ার পেতে রাখছি, একটা আসন রাখছি। আপনি নবী সেই আসনে বসবেন। আপনি মাথা উঠান, আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু, আপনি আর কাঁদবেন না। হুজুর, আপনি মাথা উঠান। আল্লাহর নবী তখন বলবে, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মত গুনাহ করছে। আল্লাহ ডাক দিবে, হাবিব আপনি মাথা উঠান। আপনি সর্বপ্রথম হামদের পতাকা উড়াবেন, আপনি সুপারিশের পতাকা উড়াবেন, আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী আমার ডেকে বললেন, আয়েশা রে, মানুষের জীবনের কঠিন সময় যখন তার মৃত্যুর সময় এসে যায়, কঠিন মৃত্যুর দূত আসে, যখন গুনাহগার ব্যক্তি, যখন নাফরমান ব্যক্তির কাছে মৃত্যুর দূত আজরাইল আলাইহিস সালাম আসে, বিকট চেহারা নিয়ে আসে, দুর্গন্ধময় পোশাকগুলি নিয়ে আসে, দুর্গন্ধময় পোশাকগুলি নিয়ে আসে, বান্দাকে ধরতে আসে। তখন এই আত্মাটা, রুহুটা মাথার দিকে একবার দৌড়ায় যায়, হাতের কোণার দিকে দৌড়ায় আসে, পায়ের তলার দিকে দৌড়ায় যায়, সারা শরীরের ভিতরে ছটফট করতে থাকে। তখন এই মৃত্যুর যন্ত্রণা বাড়তে থাকে, এত কঠিন যন্ত্রণা তার হয়। নবী বলেন, আয়েশা রে শোনো, একটা উট জ্যান্ত হালতে জবাই না দিয়ে উটের চামড়া ছিলাইলে যেই রকম কষ্ট হয়, আয়েশা রে এই উটটাকে জিন্দা হালতে 100 বার যদি উটের চামড়া তুমি সেলাও, যে পরিমাণ কষ্ট হবে আয়েশা, একজন বেঈমানের মৃত্যুটা এরকম ভয়াবহ কষ্ট হতে থাকবে। আয়েশা রে, তুমি কি জানো ইমানদারের মরণটা কেমন হবে? ইমানদারের মরণটা আজরাইল আসবে, সুন্দর পোশাক নিয়ে, সুন্দর সুরত নিয়ে এসে বলবে, ইয়া আইয়্যুতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়্যুতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নফসে মুতমাইন্না, তুমি আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে চলে আসো। আল্লাহ তোমার উপরে রাজি খুশি আছে, তুমি চলে আসো।
এই জন্য ইমানদারের মৃত্যুর পরে ঘাম বের হতে থাকে কপাল থেকে, কপাল থেকে ইমানদারের মৃত্যুর পরে ঘাম আসতে থাকে। আল্লাহর নবী বলেন, আয়েশা, মায়ের কোলের মধ্যে সন্তান যেরকম দুগ্ধ পান করতে করতে ঘুমায়, ইমানদারের মরণ ওই রকম হবে। আল্লাহর সন্তুষ্টির দিকে সে ফিরে চলে যাবে, আল্লাহর খুশির দিকে ফিরে চলে যাবে। আর ফেরেশতা আজরাইল তার পবিত্র রূহটাকে সুগন্ধময় কাপড়ের মধ্যে পেঁচাইয়া দুনিয়ার থেকে যখন আসমানের দিকে রওনা দিবে, আসমানের ফেরেশতারা ডাক দেবে, বলবে, আজরাইল, এই আল্লাহর নেককার বান্দা আর এই রূহকার এত সুন্দর খুশবু, সারা আসমানে ইমানদারের জন্য খুশবু ছড়ায়া যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ইমানদারের জন্য দুনিয়ার মাছে কাঁদে, গাছে কাঁদে, পশু পাখিরা কাঁদে, বলে, আল্লাহ তুমি একজন ইমানদার নিয়ে গেলে আমাদের মাছ থেকে, ওই ইমানদারের জন্য তুমি আমাদের জন্য রিজিক দিতা, তুমি রহমত নাজিল করতা, তুমি আমাদের উপর সন্তুষ্ট হইতা, আল্লাহ তুমি ইমানদার নিয়ে চলে গেলা। মাছে কাঁদে, মাছে তার জন্য দোয়া করে, গাছে দোয়া করে, মাখলুকরা তার জন্য দোয়া করতে থাকে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও বাজার, আজকে থেকে নিয়ত করবেন, আল্লাহ আমি আজকে থেকে নিয়ত করলাম এশার নামাজ পড়বো, ফজরের নামাজ পড়বো, আল্লাহ আজকে থেকে নামাজ ছাড়বো না। আমি আপনাদের মাহমুদা খাতুন হাউজিং মসজিদের খতিব হিসেবে আমার দায়িত্ব মানুষকে দাওয়াত করা। আমি প্রত্যেক জুমাতে মানুষদেরকে বলি, ও আল্লাহর বান্দারা ফিরে আসেন আল্লাহর দিকে, ফিরে আসেন আল্লাহর দিকে। যুবক বন্ধু ফিরে আসো আল্লাহর দিকে। ওই যে দেখবেন ফুটবল খেলা নিয়ে কয়দিন সারা পৃথিবীতে তুলবার চলে গেছে, খেলায় নিজের দল ঠকার জন্য একটা স্টক করে মরে গেছে। ভারতের চর অঞ্চলের মানুষ খুবই দরিদ্র এবং শিক্ষা দীক্ষা থেকে বিচ্ছিন্ন। একটা লোক মারা গেল, লোকেরা লোকটাকে নিয়ে রাস্তার পাশে বসে আছে। কিভাবে জানাজা দিবে, কিভাবে কাফন দিবে লোকেরা জানতো না, বসে আছে। সবাই চিন্তা, কেমনে কি করব আমরা মুসলমান, তবে নিয়ম কানুন তো আমরা কিছু জানি না, কারণ ধর্ম শিক্ষা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। চরের মানুষ এমন সময় দেখতেছে এক ভদ্রলোক সাইকেল চালায় যায়, তাকে দাঁড়া করে জিজ্ঞেস করলেন, ভাই আপনি সাইকেল চালিয়ে যাচ্ছেন, নিশ্চয় আপনি শিক্ষিত মানুষ, আপনি হিন্দু না মুসলমান? বলে আমি মুসলমান। তাহলে ভাই একটু দাঁড়ান, আমাদের একটু উপকার করেন। বলে কি উপকার? আমাদের এই লোকটা মারা গেছে, কিভাবে জানাজা করব, দাফন করব আমরা জানি না, আপনি যেহেতু শিক্ষিত মানুষ আমাদের জানাজা কাফন দাফন লোকটার করে দিয়ে যান, অনেক বড় উপকার হবে। লোকেরা বলল, ওই লোকটা বলল, দেখো আমি ব্রিটিশদের চাকরি করি, সময় মতো যদি না যাইতে পারি আমার চাকরি চলে যাবে। কারণ ব্রিটিশরা তো খুব আইনে পাকা, যদি ওরা খ্রিস্টান, ওরা দেখেন 200 বছর আগে যেই ব্রিজ করে দিয়ে গেছে, 200 বছর পরেও সেই ব্রিজের উপর দিয়ে আপনারা কি বলে গাড়ি চলে, ট্রেন চলে, আর আমরা 50 বছর পরে সেই ব্রিজ ভাঙ্গে কাইতে শীতে ফিরে যায়। কথা কর না কে? তাহলে কি বুঝলেন? চিন্তা করেন তো, 200 বছর আগের ব্রিজের উপর দিয়ে এখনো ট্রেন যায়। হার্ডিন ব্রিজ বলেন, ওই যে আপনার ওই চট্টগ্রামের কালুখালীর ব্রিজ বলেন, এরকম অনেকগুলি ব্রিজ আছে আপনার ব্রিটিশটা করে দিয়ে গেছে। এখনো ব্রিটিশদের সেই ব্রিজের উপর দিয়ে এখনো ট্রেন চলে, বাস চলে, গাড়ি চলে, ট্রাক চলে। আর আমরা দেশের ব্রিজ বানাইলে 2 দিন পরে ক্ষয়ে পড়ে যায়, ডাইন পাশ দিয়ে ক্ষয়ে, বাম পাশ দিয়ে ক্ষয়ে, নিচ দিয়ে ক্ষয়ে, সামনে দিয়ে ক্ষয়ে, পিছন দিয়ে ক্ষয়ে যায়। ওরা দুর্নীতি করতো না, চুরি করতো না, দেশকে ভালোবাসতো। বাজান খুব মনোযোগ দিয়েন, ব্রিটিশদের চাকরি আমার সময় মতো না গেলে চাকরি চলে যাবে। বলে দেখেন আপনি একটু শিখাই দিকে দিয়ে যান, আমরা শিখ মতো করে দিয়ে নেব, আপনি একটু দেখাই দেন, আপনাকে সাহায্য করব। লোকটা দেখাই টাকাই দিলেন, এইভাবে দাফন কাফন করেন। লোকেরা ওইভাবে করলো। লোকটা তাড়াহুড়া করে আল্লাহর বান্দাকে কবরের মধ্যে নামায় এসে চলে গেল। অফিসে যাওয়ার পরে বুকে হাত দিয়ে দেখে আইডেন্টি কার্ড তার বুকের মধ্যে নাই। চিন্তা করলেন ব্যাপার কি, আমি আইডি কার্ড তো বুকে করে নিয়ে আসছি,
আইডি কার্ডটা কোথায় হারায় গেল। সে চিন্তা করলো আল্লাহর বান্দাকে যখন নামাইতেছিলাম তখন এই বুক পকেট থেকে এই আইডি কার্ডটা মাথার কাছে পড়ে গেছে। উনি আবার সাইকেল চালায় তাড়াতাড়ি এসে বলেন, ভাইজানরা আপনাদের বিরাট বড় উপকার করছি, আপনারা আমার একটু উপকার করে দেন। বলে কি উপকার? আমার একটা আইডি কার্ড ছিল বুক পকেটের মধ্যে, আমি ওই লোকটাকে হামু দিয়ে কবরে নামানোর সময় এই বুক পকেট থেকে তার মাথার কাছে আইডি কার্ডটা পড়ে গেছে, আপনারা দয়া করে ওই আইডি কার্ডটা আমার একটু উঠাই দেন। লোকেরা বলল, দেখেন আমরা অশিক্ষিত মানুষ, মাসলা মাসাইল কিছু জানি না, আপনি যদি বলেন তাহলে আমরা আপনার জন্য মাটি সরাই দেব, আপনি নিজ হাত দিয়ে কবরের ভিতর থেকে আইডি কার্ড নিয়ে চলে যান। মাটি সরাইলেন, আল্লাহর বান্দা হামু দিয়ে মাথা নামাইয়া কবরের ভিতরে হাত দিয়ে দেখলেন সর্বনাশ, সারা কবরে আল্লাহর জান্নাতের বাগান হয়ে গেছে। এত সুঘ্রাণ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের মানুষ, হাজার হাজার মানুষ দেখার জন্য আসছে। যে হেরে কবরের ভিতর থেকে বলে খুশবু আসতেছে, কবর বলে জান্নাতের বাগান হয়ে গেছে, চল তো দেখে আসি। হাজার হাজার মানুষ সারা এলাকার থেকে পাগলপাড়া হয়ে ছুটে আসছে। 30-40 কিলোমিটার ব্যাপী কবরের ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ বের হয়ে সারা এলাকায় মই মই করে ছড়িয়ে গেছে জান্নাতের ঘ্রাণ। ওলামা একরাম আসলেন, ব্যাপার কি? কবর জান্নাতের বাগান হয়ে গেল কোন আমলে? ওলামা একরাম বলেন, সময় তো অনেক পার হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি করেন, মাটি দিয়ে দেন, আবার পুনরায় কবর স্থাপন করেন। কবর স্থাপন করা হলো। কবর স্থাপন করার পরে উলামা একরাম বলেন, তার আপন কি আছে? লোকেরা বলল, সে গরিব মানুষ, তার একটা মাত্র মেয়ে আছে। চলেন তো মেয়েটার কাছে যাই। মেয়েটার কাছে যায় উলামা একরাম সালাম দিয়ে বলেন, মা একটু দয়া করে বলবেন আপনার বাবার জীবনের আমল কি ছিল? একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর বান্দার কবর। উলামা একরাম বলেন, মা বলেন তো আপনার মা, আপনার বাবার জীবনের কি আমল ছিল? মেয়েটা বললেন, হুজুর আমরা গরিব মানুষ, শিক্ষা দীক্ষা আমাদের কিছুই নাই, আমার আব্বা জান খুব দরিদ্র হতপীড়িত, দিন আনতেন, আমরা দিন কোন রকম খেয়ে বেঁচে থাকতাম। হুজুর আমার আব্বার জীবনে দেখছি আমার আব্বা কোনোদিন নামাজ কাজা করে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আব্বাজান নামাজ কাজা করে নাই, নামাজ ছাড়তেন না। আমার আব্বাজানের আর একটা আমল দেখতাম, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আমার আব্বাজান একটা বই পড়তো, বাতি জ্বালায় জ্বালায় আব্বাজান পড়তো, কিন্তু বাবা বইটা পড়তে পারতো না। বাবা বইয়ের লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো আর বলতো, আল্লাহ এটা তোমার কিতাব, আমি পড়তে পারি না। 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 একটু চিন্তা করেন তো। উলামা একরাম বলেন, কিতাবটা আনেন তো দেখি। কিতাব আনার পরে দেখলেন এটা দুনিয়ার কোনো সাহিত্য না, প্রবন্ধ গ্রন্থ না, এটা সেই কিতাব যে কিতাব সম্পর্কে আল্লাহ বলেছেন, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। ইয়া সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত, যারা আল্লাহকে ভয় করতে চায় তাদের জন্য হেদায়েত, যারা আল্লাহকে ভয় করতে চায় তাদের জন্য হেদায়েত, যারা আল্লাহকে ভয় করতে চায় না এই কোরআনে তাদের জন্য কোনো হেদায়েত নাই। এ ভাইরা আমার, এই সূরা মুলক আল্লাহর বান্দা কবরের মধ্যে তেলাওয়াত করতেছিলেন, কবরের মধ্যে সূরা মুলক পড়তেছিলেন, হাত্তা খাতামাহা, শেষ পর্যন্ত কবরের মধ্যে সূরা মুলক তেলাওয়াত করলেন। ফজরে আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। সাহাবী বিছনা থেকে উঠে আল্লাহর নবীজির সঙ্গে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পরে প্রিয় নবীজি ঘুরে বসতেন,
ঘুরে বসার পরে সাহাবী বললেন, হুজুর আমি জানতাম না এখানে কোনো কবর আছে, আমি কবরের উপরে বিছনা করলাম, কবরের উপরে তাবু গাড়লাম, শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে দেখি একজন বান্দা কবরের ভিতর থেকে সূরা মুলক তেলাওয়াত করতেছে, হাত্তা খাতামাহা, একবারে শেষ পর্যন্ত সূরা মুলক তেলাওয়াত করলো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। সূরা মুলক তেলাওয়াত করলে নবীজি ডেকে বললেন, হিয়াল মানিয়া হিয়াল মুনজিবা তুমজিহি মিন আযাবিল কবর। সাহাবী তুমি ভুল শুনো নাই, সঠিক শুনেছো। এই সূরা মুলক হলো কবরের আযাব প্রতিরোধক। যেই ব্যক্তি প্রত্যেক দিন এশার নামাজ পড়ে সূরা মুলক তেলাওয়াত করে রাত্রিবেলা ঘুমায়, এই লোকটা মরে যাওয়ার পরে এই সূরা মুলক তেলাওয়াতের কারণে আমার আল্লাহ তাকে কবরের আযাব থেকে বাঁচায় দেয়। সূরার নাম কি? মুলক। এই সূরা মুলক কবরে আপনাকে পাহারা দিতে থাকবে, আযাবের ফেরেশতা আপনাকে আসতে দিবে না রে বন্ধু। এই জন্য আজকে রাত্রি থেকে নিয়ত হবে, আল্লাহ প্রত্যেক রজনী এশার নামাজের পরে ঘুমোতে যাওয়ার আগে অন্তত একবার হলো সূরা মুলক আপনি তেলাওয়াত করে ঘুমায় পড়বেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি যদি তেলাওয়াত করে ঘুমাইতে পারেন আপনি মারা যাবেন, ছেলে মেয়ে সব আপনাকে ছেড়ে চলে দিয়ে আসবে, গ্রামবাসী চলে আসবে, কিন্তু সূরা মুলক আপনাকে পাহারা দিতে থাকবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরপর তাহলে আপনারা বলেন সেই নবীর সুন্নত আমাদের মানার দরকার আছে না নাই? আহা, নবী টুপি মাথায় দিয়েছেন, আমি মাথায় দিব। নবী জুব্বা গায়ে দিয়েছেন, আমি গায়ে দিব। নবী ডান হাতে খাইছেন, আমি খাবো। নবী ডান কাতে ঘুমাইছেন, আমি ঘুমাবো। নবী সব কাজের আগে বিসমিল্লাহ বলছেন, আমি পড়বো। নবী সবসময় মুস্কি হাসি দিয়ে মানুষের সাথে কথা বলছেন, আমি বলবো। নবী সবার সঙ্গে উত্তম সুন্দর ব্যবহার করছে, আমি করব। কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি আমলের ওজন কোনটা হবে জানেননি? সুবহানাল্লাহ বলবেন না? ওয়ার শেষ মেহেশরের মাঠে সমস্ত আমলের চাইতে একটা আমলের ওজন বেশি হবে, সেটা হলো উত্তম আচরণ। উত্তম আচরণ, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলা যাবে না? উত্তম আচরণ। কিছু মানুষ আছে দেখবেন মানুষের সাথে খুব বদ আচরণ করে, খেটখেটে ফেটফেটে মেজাজ। কি কথা বলেন, ঠিক কিনা? আহা, রাসূল করিম হাজার দুঃখ উম্মতের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলতেন, বুঝতে দিতেন না পেটে পাথর বেঁধে আছে। হুজুরের বহু জীবনীতে আসছে আবু বকর সিদ্দিক একদিন বসে রয়েছে, হযরত ওমরও বসা। তো নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সে বলেন, ওমর আবু বকর তোমাদেরকে কিসে এইখানে বসিয়ে রাখছে? হযরত ওমর আর আবু বকর কাপড় উঠায় বলে, হুজুর 3 দিন পর্যন্ত না খেয়ে আছি, পেটের মধ্যে পাথর চেপে দিয়ে রাখছি। হুজুর ক্ষুধার যন্ত্রণা আমাদেরকে ঘর থেকে বের করে রাস্তার পাশে বসিয়ে দিছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর ওমর তোমরা কি মনে করো আমি পেট পুরে খেয়ে আসি? নবী কাপড় উঠাই দিয়ে দেখো আমার পেটের মধ্যে পাথর বাঁধা আছে। হযরত ওমর আবু বকর কেঁদে ফেললেন, হুজুর কি বলতেছেন আপনি? হযরত আবু বকর ওমর কাঁদতেছে। নবীজি বললেন, কাঁদার দরকার নেই, চলো যাই দেখি সামনে কিছু আল্লাহ কোনো ব্যবস্থা করে কিনা। এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন, যাই দেখলেন আনসারী সাহাবী বাড়ি নেই, সালাম দিলেন। মহিলা ভিতর থেকে সালামের জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে আসছেন, আমার জীবনের কত বড় সৌভাগ্য যে হুজুর আমার বাড়িতে আসছে। আল্লাহু আকবার বলা যাবে না ভাই? এ ভাই, নবীর দাম কত ছিল। ও সাহাবী বলতেছে, হুজুর আমার জীবনের কত বড় সৌভাগ্য যে রাসূল আমার বাড়িতে আসছে, হুজুর আপনি বসেন। নবী বললেন, তোমার স্বামী কোথায়? বলে, হুজুর পানি আনতে গেছে। আমাদের মতো তার তখন টিউবওয়েল ছিল না, কুয়ার থেকে পানি আনতো, তো পানি আনতে গেছে। সাহাবী দৌড়ে এসে দেখে, হায় হায়, তিনজন আল্লাহর এই জমিনের নিচে, জমিনের উপরে আসমানের নিচে 3 জন শ্রেষ্ঠ মানুষ বসে আছে, রাহমাতুল লিল আলামিন। সাহাবী এসে বলতেছে, হুজুর আমার জীবনের কি সৌভাগ্য যে রাহমাতুল লিল আলামিন দাওয়াত না দিতে এসে পড়ছে। সুবহানাল্লাহ। নবী বললেন, সাহাবী তোমার ঘরে কিছু আছে, আমরা 3 দিন ধরে না খেয়ে আছি। বললেন, হুজুর কি বলেন? আপনি একটু অপেক্ষা করেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি মরে গেছি? আল্লাহ রাসূল বললেন, সাহাবী দৌড়ে এসে বললেন, হুজুর আমার ঘরে একটা ছাগল আছে, কিছু রুটি আছে, আমি তৈরি করতেছি, হুজুর একটু বসে। ছাগল জবাই দিয়ে কুরবানি করে গোশত বানিয়ে তাড়াতাড়ি সাহাবী নবীকে খাওয়াইলেন। 3 দিন পরে আল্লাহর নবীর
মুখে দুটি রুটির টুকরা গিয়েছিল। বাপ মুসলমান, সে নবীর উম্মত আমরা, সারা জীবন আমাদের জন্য কেঁদে গেছেন। আমাদের উচিত হবে আমাদের আচরণ যেন সুন্দর হয়, আমাদের ব্যবহার যেন মধুর হয়। আল্লাহ পাক তৌফিক করেন, সবাই বলেন আমিন। সুন্দর আচরণ যেন আমাদের জীবনে। অনেক আলেম আছে, আল্লাহ মাফ করে দিক, ক্ষমা করে দিক। অনেক আলেমদের আচরণ খুব বদ চরিত্রের আলেম, আচরণও খুব খারাপ হয়। কি আছে না ভাই? খুব বদ আচরণ। না না, এগুলি ঠিক না। আল্লাহর নবীর সারা জীবনের সুন্নত, দামি সুন্নত, উত্তম আচরণ, উত্তম ব্যবহার। এটা যদি কোনো উম্মতের না থাকে, সে তো উম্মতি হতে পারে না, তো মানুষ হয়েছে কেন? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি।